অভয়, ভয়, শ্রদ্ধা, ভালোবাসা জোর করে আসে? এটা ভিতর থেকে আসতে হয়। এটা ভিতর থেকে আনতে হবে। এটা জোর করেও হয় না, এটা অভিনয় করেও হয় না। এটা ভিতর থেকে আসতে হবে। তো ভিতর থেকে কিভাবে আসবে? ভিতর থেকে আমার নিজের মধ্যেই কোয়ালিটিটা ডেভেলপ করবে, এটা কোন শর্টকাট ম্যাজিক না। এখানে এআই থেকেও হেল্প নেওয়ার কিছু নাই। যেমন কিছু অ্যাবস্ট্রাক্ট যখন আমি রিভিউ করতেছিলাম, দেখা গেছে যে এগুলা এআই এর সাপোর্ট নেওয়া করা হইছে। এমডেস আছে না? এমডেসটা ভুলে রিমুভ করা হয় নাই। এআই নিয়ে তো আমরা অ্যাবস্ট্রাক্ট রেডি করছি। কিন্তু এমডেস তো থেকে যায়। এআই দিয়ে অনেক সময় রোবটিক তো এটা। স্কিল যেটা, মানুষের ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি, এটা এআই দিয়ে অনেক বেশি পাওয়ারফুল। এটা এআই থেকে অনেক বেশি পাওয়ারফুল। মানুষের চিন্তার শক্তি, থিংকিং ক্যাপাসিটি, এটা অনেক বেশি শক্তিশালী। ওই শক্তিশালী মানুষগুলাই মাস্টার প্রেজেন্টার, যাদের থিংকিং ক্যাপাসিটিটা বলা হচ্ছে। যারা ভালো চিন্তা করতে পারে। তারা নিজেদের যা বলতে চায়, এই জিনিসটা গুছায়ে প্রেজেন্ট করতে পারে। আমি কত ভালো স্লাইড নিয়ে আসছি, এটা কিন্তু এটা প্রেজেন্টেশন এর একটা পার্ট। আমার স্লাইড গুলো সুন্দর হবে। এটা প্রেজেন্টেশন এর একটা প্লাস। কিন্তু এইটা প্রেজেন্টেশন না। প্রেজেন্টেশনটা হলো আমি যে বিষয়টা প্রেজেন্ট করতে আসছি, আমি যে বিষয়টা লেকচার দিচ্ছি, এটা কতটা গুছিয়ে এবং অডিয়েন্সকে বুঝায় বলতে পারব। এটা হচ্ছে প্রেজেন্টেশন।